নমস্কার। আপনাদের হয়তো স্মরণে আছে গত ৩ তারিখে শ্রী মায়ের ১৭১তম শুভ আবির্ভাব দিবস পালিত হয়ে গেল। রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন কেন্দ্রে তথা রামকৃষ্ণ নামাঙ্কিত যে সংগঠন আছে সেই সমস্ত কেন্দ্রগুলোতেই সেই সেই মাকে কেন্দ্র করেই আজকের আমরা আর এক মাকে পেয়েছি, পূজনীয়া দিদি প্রাণা মাতাজি। রামকৃষ্ণ সারদা মিশন সিরিটি কেন্দ্র থেকে উনি এসেছেন। ওনার কাছে যে বিষয় উপস্থাপনা করা হয়েছে, মায়ের উপরে কিছু কথা আমরা শুনব, কারণ মায়ের কথা অমৃত সমান। সুতরাং আবার এই মা এসেছেন, মায়ের মুখে মায়ের কথা শুনি আমরা। আমরা সঙ্গের তরফ থেকে পূজনীয়া মাতাজিকে অনুরোধ করছি ওনার আলোচনা শুরু করার জন্য। ওম রামকৃষ্ণ গত প্রাণা তন্নাম শ্রবণম প্রিয়ম তদ্ভাব রঞ্জিতাকারম প্রণমামি মুহুর্মুহু। উপস্থিত আমি ঠাকুরমা স্বামীজিকে আমার সভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আর যারা ঠাকুর মায়ের ভক্তরা এখানে এসেছেন মায়ের কথা শুনবেন বলে, তাদেরকে সকলকে আমার প্রীতি ও নমস্কার। আপনারা মায়ের কথা শুনতে চাইছেন, আমারও ভাগ্য যে আমি মায়ের কথা বলবো, কারণ বলতে গেলেই আমার মাকে নিয়ে একটু চিন্তা করা হবে, মাকে নিয়ে ভাবতে হবে। আর তার সেই অমৃত সমান কথা আমি বলেও ধন্য, এটাই আমার প্রাপ্য। ভাগবতে বলেছে, ভাগবতে বলেছে যে ভূমি গৃণন্তি যে ভুরিতা জানা, যে দান করে সেও ধন্য, আর যে পায় সেও ধন্য। আমি ধন্য, আমি মায়ের কথা বলতে পেরে। আজকে আমি মায়ের এই ভক্ত জননী অর্থাৎ ভক্তদের জন্য মা কি করেছিলেন, কি কেমন ভাবে তার জীবনটা ভক্তদের জন্য নিবেদন করেছিলেন বলতে পারি, সেটাই আমি আজকে আপনাদের শোনাবো। গীতায় ভগবান একটা কথা আমাদের বলেছেন, আপনারা সবাই জানেন যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখন পৃথিবীতে দুষ্কৃতীদের অত্যাচার বেড়ে যায়, তখন সেই দুষ্কৃতীদের বিনাশ করার জন্য আর ভক্তদের পরিত্রাণ করার জন্য, আর ভক্তদের শুধু পরিত্রাণ করে নয়, সেই সঙ্গে ধর্মের পুনঃস্থাপনের জন্য। ধর্ম তখন হারিয়ে যেতে বসে যখন, তখন তিনি আসেন এবং বলেছেন আমি যুগে যুগে আসি, সম্ভব আমি যুগে যুগে। যখনই কিছু হবে, ভগবানের এই যে ভক্তের প্রতি যে অনুগ্রহ, এটাই আমাদের একটু চিন্তা করে দেখার বিষয়। আমরা তো সাধারণ মানুষ, আমরা কত রকম ভগবানের প্রতি যে ভালোবাসা, সেটা আমরা হয়তো আমাদের ভিতরে প্রকাশ হয় না, বা আমরা ভগবানকে যে ভালোবাসি সেটা আমরা বুঝিও না, বুঝতে চাইও না ভগবানকে যে ভালোবাসা উচিত সেটা। কিন্তু তবুও তিনি বারে বারে আসেন, কিসের জন্য না, আমাদের যাতে একটুখানি কল্যাণ হয় সেই জন্য। পরে আমরা মায়ের জীবন দিয়েও দেখব যে মা কিভাবে এটা পালন করেছিলেন। এই যে ভক্তের প্রতি ভগবানের যে অনুগ্রহ, অনুগ্রহই বলতে পারবো, ভগবান আমাদের অনুগ্রহ করেন। আমরা তার কাছে দাবি করি, এটা দাও সেটা দাও, এই করো সেই করো, কিন্তু তিনি অনুগ্রহ করেন আমাদের। আমরা অনেক মহাভারতে দেখব, বা আমরা এটাও দেখতে পারি যে যুগে যুগে ভগবান কিভাবে, একটা দুটো উদাহরণ দিয়ে আমি বলছি। সত্য যুগের কথা ছেড়ে দিলাম, ত্রেতা যুগে
রাম যখন এলেন, রাম কি ধর্ম সংস্থাপন করতে এসেছেন, দুষ্কৃতীদের বিনাশ করতেছেন, যেমন রাবণ বধের জন্য বিশেষ করে তার আগমন। কিন্তু এর মধ্যেও কত সুন্দর ছোট্ট ছোট্ট ঘটনা আছে যে ভক্তদের তিনি কিভাবে অনুগ্রহ করেছেন আমরা দেখতে পাই। ইয়েতে বনবাসের সময়, বনবাসের সময় দেখেছি তিনি কোথায় শবরী শূদ্র জাতীয় নারী, সে ঋষিদের সেবা করত। ঋষিরা সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিলেন তোমার ভগবান লাভ হোক। তো যে ভগবান লাভ কি করে হবে, তো অপেক্ষা করো, ভগবান একদিন এই আশ্রমের পাশ দিয়ে যাবেন। এখন ঋষিরাও তো ভগবানের ভক্ত, এখন ভগবানের কথা রক্ষা করার, ভগবান এই ভক্তের মান দেওয়ার জন্য রাম একদিন সেই শবরী, আমরা বলি না শবরীর প্রতীক্ষা, শবরী প্রতীক্ষা করে আছে, রোজ ঘুম থেকে ওঠে আশ্রম পরিষ্কার করে, মানে ঋষিরা সবাই চলে গেছেন, শবরীও বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু রোজ অপেক্ষা করে ঋষিরা বসলে গেছেন ভগবান আসবেন একদিন। সে রোজ কিছু ফল তুলে আনে, সে কাঁচা হোক পাকা হোক এনে রাখে, আর অপেক্ষা করে কবে ভগবান আসবেন, রাম আসবেন। তো সত্য সত্যই যখন যেদিন সীতাকে খুঁজতে খুঁজতে রাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি শবরীকে কৃপা করে দর্শন দিলেন। এই যে ভক্তের প্রতি তার অনুগ্রহ, শবরী কি করলো, সেই যে ফল তুলে রেখেছিল, সে ভগবানকে তার প্রিয়তম কে দেবে বলে প্রত্যেকটা ফল কামড়ে একটু দেখছে সেটা মিষ্টি কিনা, তারপর তাকে খেতে দিচ্ছে। আর ভগবান অম্লান বদনে ভক্তের এটোটা খেয়ে নিচ্ছে। এই হলো ভক্তের প্রতি ভগবানের কৃপা বলুন, অনুগ্রহ বলুন। তারপর দাপর যুগে যখন ভগবান কারাগারে এলেন, কারাগারে জন্ম নিলেন, কারাগারে জন্ম নিয়ে তো ভগবান এসেছেন, বাবা মা দেখছেন যে দিব্য পুরুষ, অপ্রাকৃত তার রূপ, এবং সেই রূপটা কি, তিনি তার স্বমহিমা এসেছেন, 4 হাত, এই সব মাথায় মুকুট, হাত গলায় মালা, বৈজয়ন্তী মালা সমস্ত নিয়ে এসেছেন, স্বস্বরূপে এসেছেন ভগবান। তো বাবা মা তো অবাক হয়ে গেছেন। তখন তারপর বসুদেব জিজ্ঞেস করছেন, আচ্ছা ভগবান তুমি কেন আমাদের প্রতি এইরকম কৃপা করে সশরীরে এসেছো, তুমি স্বয়ং ভগবান, তুমি আমাদের ঘরে যে জন্ম নিয়েছো কেন বলো তো, জিজ্ঞেস করছেন। তখন এসে বলছেন যে দেখো, তোমরা এই জন্মের কথা জানো, পূর্ব পূর্ব জন্মের কথা তোমরা জানো না। পূর্ব তোমরা বহু পূর্বে কোন মনুর জন্মে কালে তোমরা ছিলেন সুতপা, আর সুতপা বাবার নাম, মার নামটা আমার ঠিক মনে হচ্ছে না এখন। তোমরা দুজনে সংসার সুখে উদাসীন থেকে আমার জন্য তপস্যা করেছিলে, অনেক কঠোর তপস্যা, সমস্ত জাগতিক ভোগ সুখে উদাসীন থেকে তোমরা তপস্যা করে, তারপর আমি যখন তোমাদেরকে দর্শন দিলাম, বর চাইতে বললাম, তোমরা বর কি চাইলে, বললে তোমার মতো যেন আমাদের একটি পুত্র হয়। আমি বললাম তথাস্তু, তাই হবে, আমার মতো তোমার একটা। তারপরে বলছেন জগতে খুঁজতে গিয়ে দেখি আমার মতো তো কেউ আর দ্বিতীয় লোক নেই, সেই জন্য আমি তোমাদের সন্তান হয়ে জন্ম নিলাম। সেটা প্রথম জন্ম। আমি তোমাদের কথা দিয়েছিলাম 3 বার তোমাদের বাড়িতে, তোমাদের সংসার ঘরে জন্ম নেব। দ্বিতীয়বার আমি কশ্যপ আর অদিতির গর্ভে বামন অবতার উপেন্দ্র হয়ে জন্মালাম, আর এই তৃতীয়বার আমি তোমাদের
আমার কথা রক্ষার জন্য তোমাদের ঘরে বসুদেব দেবকীর ঘরে জন্ম নিলাম। ভগবানের কি প্রয়োজন ছিল এই পৃথিবীর দুঃখ কষ্ট সমস্ত কিছুর মধ্যে, হিংসা দেশ পরিপূর্ণ যে পৃথিবী, তার মধ্যে তার মাঝখানে বারে বারে কেন আসেন? ভক্তের দাবি পূরণ করার জন্য, ভক্তকে অনুগ্রহ করার জন্য। তারপর দেখুন ভগবান ভক্তের জন্য নিজের প্রতিজ্ঞা পর্যন্ত উপেক্ষা করেন, ভেঙে ফেলেন। যাও আমরা দেখতে পাই ভীষ্ম কৃষ্ণকে ভালোবাসতেন খুব, যেমন ভক্তিও করতেন। কারণ ভীষ্ম জানতেন কৃষ্ণ হলেন অবতার স্বয়ং নারায়ণ। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবে, আপনারা জানেন সবাই যে কৃষ্ণ একা অর্জুনদের পক্ষে, পাণ্ডবদের পক্ষে, আর অষ্টাদশ অক্ষৌহিণী সৈন্য দুর্যোধনের পক্ষে। তার মধ্যেও আবার আছে যে কৃষ্ণ ওদের পক্ষে ঠিকই, কিন্তু তিনি অস্ত্র ধরবেন না। এটা বলছেন আমি, ওরা সবাই বলছে বাসুদেব তুমি চলে গেলে কৃষ্ণের ওই পাণ্ডবদের পক্ষে, তাহলে তো আমরা যুদ্ধে হেরেই যাব। কৃষ্ণ বললেন না, আমি অস্ত্র ধারণ করব না, আমি শুধু সারথি হব অর্জুনের। আর এই কথা শুনে ভীষ্ম বললেন, তবে শোনো বাসুদেব, আমিও প্রতিজ্ঞা করছি তোমাকে যুদ্ধে অস্ত্র ধারণ করিয়েছি, তোমাকে অস্ত্র ধারণ করতে হবে। তখন তারপর যখন যুদ্ধ শুরু হলো, একদিন এমন যুদ্ধ হচ্ছে, এত বাণ ছুটছেন ভীষ্ম অর্জুনকে লক্ষ্য করে, কৃষ্ণ আর থাকতে পারলেন না। কি করলেন? রথ থেকে নেমে একটা ভাঙা রথের চাকা, সেটা নিয়ে ভীষ্মের দিকে ছুটে গেলেন ভীষ্মকে মারবেন বলে। ভীষ্ম কৃষ্ণকে এইভাবে ছুটে আসতে দেখে তার ধনুর্বাণ মাটিতে রেখে হাত জোর করে বললেন, বাসুদেব তোমার প্রতিজ্ঞা ভঙ্গ আমি করিয়ে ছাড়লাম। তোমার প্রতিজ্ঞা তুমি যে করেছিলে অস্ত্র ধরবে না, আমি সেটা, তুমি সেই প্রতিজ্ঞা ভঙ্গ কেন করলেন বলুন তো? ভক্তের মান রক্ষার জন্য। ভক্ত যে প্রতিজ্ঞা করেছে, ভক্তের প্রতিজ্ঞার মান রক্ষার জন্য ভগবান তার প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। এই হলো ভক্ত আর ভগবানের সম্পর্ক। তারা একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারেন না। না, ভক্ত ভগবানকে ছাড়া তার এক মুহূর্ত সময় ব্যতীত হয় না। ভগবানের যে সত্যি সত্যি ভক্ত, সে ভগবানকে ছাড়া জগতে আর কোনো কিছুই চায় না। আর ঠিক তেমনিও ভগবান ভক্তকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। তাকে সমস্ত রকমের বিপদ, আড়ালে থেকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, তার সুখ সুবিধার প্রতি খেয়াল রাখেন, তার কিসে মঙ্গল হয় সেটার চিন্তা করেন। আমরা দেখতে পাই এইরকম। এবার এটা সত্য ত্রেতা যুগ হয়ে গেল না, ত্রেতা দাপর গেল, এবার কলিযুগ এলো। কলিযুগে আমাদের বুদ্ধদেব যখন এলেন, বুদ্ধদেবের জীবন আপনারা দেখেছেন, তার জীবন সমস্তটাই ভক্ত কল্যাণে ব্যয়িত হয়েছে। এমনকি মৃত্যুর সময়ও তিনি ভক্তকে কৃপা করে গেলেন। কিরকম? চুন্দ বলে এক কর্মকার, সম্ভবত সে শেষ সময়, তখন ৮০ বছর প্রায় বয়স বুদ্ধদেবের, বললেন যে প্রভু আগামীকাল আমার বাড়িতে আপনি ভিক্ষা গ্রহণ করবেন। বললেন হ্যাঁ। তার বাড়িতে গেলেন। তিনি
গরিব তো কি দেবে, শুকনো শুয়োরের মাংস রান্না করে খেতে দিল। বুদ্ধদেব আমিষ আর করতেন না, কিন্তু যেহেতু ভক্ত দিয়েছে, তিনি বাকি ভিক্ষুদের বললেন তোমরা এটা কেউ গ্রহণ করো না, আমি শুধু এটা গ্রহণ করব বলে তিনি সেই চুন্দের দেওয়া সেই শুকনো শুকর মাংস ভোগ করলেন। তারপরে যেহেতু আমিষ ভোজন করতেন না, তার শূল বেদনা, পেটে যন্ত্রণা শুরু হলো। তারপর যখন শেষ শয্যায় শায়িত তিনি, আর শরীর থাকবে না, তখন আনন্দকে ডেকে বলছেন, আনন্দ তুমি চুন্দকে সান্ত্বনা দিও, এই বলে যে তার হাতে আহার্য গ্রহণ করে আমি মহাপরিনির্বাণের দিকে এগিয়ে যাচ্ছি। আমার জীবনে দুটি ভিক্ষা শ্রেষ্ঠ, এক হলো সুজাতার পায়েসান্ন, যেটা খেয়ে আমি পুনর্জীবন লাভ করেছিলাম, তখন জীবন লাভ করেছিলাম। আর আজ আমি চুন্দের হাতে ভিক্ষা গ্রহণ করে মহাপরিনির্বাণের দিকে এগিয়ে যাচ্ছি। ওকে শোক করতে বারণ করো, বলো তার ভিক্ষা আমার জীবনের শ্রেষ্ঠ ভিক্ষা। এই হলেন ভগবানের দয়া, করুণা, অনুগ্রহ ভক্তদের জন্য। তারা আমাদের জীবন দিয়ে দিতেও তাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা তো সেটা বুঝি না। আমরা তো তিনি আমাদের যেভাবে পরিচালিত করতে চান তার অভিমুখে আমরা তো সেটা মানি না, মানতে চাই না, মনে আমাদের ধরে না যে না এইভাবে করা উচিত কাজ, ভগবান বলছেন আমরা শুনছি না। এরপর কলিযুগের যে আরো দিন গড়ালো, আরো কয়েক হাজার বছর গেল, এলেন কামারপুকুরের দরিদ্র ব্রাহ্মণ ক্ষুদিরাম, গয়াধামে গেছেন। আপনারা দেখবেন যে ভক্ত ভগবানের সম্পর্কটা কিরকম। ক্ষুদিরাম গয়াধামের পূর্বপুরুষের যে কৃত্য পিণ্ডদান ইত্যাদি সমস্ত করে রাত্রিরে ঘুমিয়েছেন, দেখছেন জ্যোতির্ময় পুরুষ নারায়ণ গদাধর এসে তাকে বলছেন, ক্ষুদিরাম তোমার সেবায় আমি তুষ্ট। তার বাড়িতে তো নারায়ণ ছিলেন না, তো তোমার সেবায় আমি খুব পরিতুষ্ট হয়েছি, আমি তোমার বাড়িতে যাব, তোমার ছেলে হয়ে তোমার। ক্ষুদিরাম কি বলছেন আপনারা জানেন? ক্ষুদিরাম কেঁদে বলছে, না প্রভু তুমি আমার বাড়িতে এসো না। কি অদ্ভুত, ভগবান আসতে চাইছে আর ভক্ত বলছে তুমি এসো না কেন? তোমাকে যে আমি যত্ন করতে পারবো না, তোমাকে যে আমি সেই রকম সেবা করতে পারবো না, আমার বাড়িতে এলে তুমি কষ্ট পাবে। অতি দরিদ্র আমি দরিদ্র ব্রাহ্মণ, অকিঞ্চন, আমার কিছু নেই, কি দিয়ে তোমার সেবা করব? তুমি এসো না। ভগবান হাসছেন, হেসে বলছেন, ক্ষুদিরাম তুমি আমাকে যা দেবে, যেমন দেবে, আমি তাতেই সন্তুষ্ট হব, তুমি না করো না। কিরকম? এইরকম বাড়িতেই তো সেই ভগবান আসেন। মাও বলেছিলেন, মায়ের বাবা মা এত সাত্ত্বিক ছিলেন, এত ধার্মিক ছিলেন, এত ঈশ্বর পরায়ণ ছিলেন, মা নিজেই বলেছেন যে এইরকম না হলে কি ভগবান বাড়িতে জন্ম নেয়? মায়ের জীবন। তারপর তিনি, আপনারা সবাই জানেন, বাড়িতে এলেন, মানে যেন বৃন্দাবন লীলার পুনরাবৃত্তি। বৃন্দাবনে যেমন কানুকে না দেখতে পেলে গোপীরা উৎকণ্ঠিত হতো, ছুটে ছুটে আসতো, যশোদা তোর ছেলে আমাদের কি গুণ করেছে, কি মায়ায় বেঁধেছে, না দেখতে পারলে থাকতে পারি না। কামারপুকুরেও তাই, গ্রামের মহিলারা ছুটে ছুটে আসেন, বলেন চন্দ্রমণি তোর ছেলেকে না দেখতে
না দেখলে থাকতে পারি না। হ্যাঁ, যার বাড়িতে যেটুকুনি ভালো জিনিস তৈরি হবে গদাইয়ের জন্য সব রাখা থাকবে। আমাদের রামকৃষ্ণ পুঁথিতে খুব সুন্দর লেখা আছে, সুত বেচা কড়ি দিয়ে লাড়ু কিনে আনে। মানে সুতো বিক্রি করে যে দুটো চারটে পয়সা পায়, সেই পয়সা দিয়েই গদাইয়ের জন্য ওরা মিষ্টি কিনে আনে। এইরকম ভালোবাসা। আসলে এটা হলো ভগবানের আকর্ষণ। কৃষ্ণ তো স্বয়ং ভগবান। কৃষ্ণ কথার অর্থই তাই, কর্ষয়তি ইতি, যিনি আকর্ষণ করেন তিনি কৃষ্ণ। এখানে গদাইও তাই, তার নাম গদাধর, আমরা ছোট করে বলি গদাই, এই তো নারায়ণেরই নাম। তার আকর্ষণ, দিব্য আকর্ষণে সবাই এইভাবে ছুটে ছুটে আসে। এরপরে তিনি এলেন তো সঙ্গে শক্তিকে নিয়ে এলেন, সশক্তিক। শক্তি ছাড়া অবতার কোনো কাজ করতে পারে না। কিছু কর্মজীবী আমাদের এখানে পৃথিবীতে এসে যে কাজ করবেন সেটা হয় না, অতএব শক্তিকেও আসতে হয়। অবশ্য অনেক পরে এলেন। এবং এটাও অদ্ভুত ব্যাপার, আপনারা জানেন যে মা নাকি স্বয়ং নিজের স্বামী নির্বাচন করেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন কীর্তনের আসরে, ও সারু কাকে তোর পছন্দ হয় রে, কাকে বিয়ে করবি? সোজা ঠাকুর গদাধরকে দেখিয়ে দিয়ে বলেছে, বলে হৃদয়ের ছোট মামা, তাকে দেখিয়ে দিলেন একে। সবাই হাসলো, কারণ গদা হৃদয়ের ছোট মামার বয়স তখন প্রায় 22 বছর, আর এ তখন সবে 3 বছর, 3 পেরিয়ে 4 বা কিছু। সবাই খুব হেসেছিল, বলছে কি অসম্ভব কথা। কিন্তু আপনারা সারদা পুঁথি বলে একটা, রামকৃষ্ণ পুঁথির মতোই সারদা পুঁথি একটা আছে, ওর মধ্যে খুব সুন্দর বর্ণনা আছে যে অসম্ভব কিন্তু সম্ভব হলো 2-4 বছর পরে। বর বেশে গদাধর সারদার পাশে এসে দাঁড়ালো। এই যে নিজের শক্তিকে চিনে নিয়ে গ্রহণ করলেন। তারপর তো অনেক বছর কেটে গেল, পাগল বলে রটলো। সেইখান থেকে নিজে দেখতে গেলেন, স্বামীর ঘরও করলেন, সবই হলো। আর শেষ সময়ে কাশীপুরে ঠাকুর তার আরব্ধ যে কাজ, সেই কাজটা সারদার উপর দিয়ে গেলেন। পরিষ্কার বললেন, আমি আর কি করেছি, এ আর, আমি তো বলতেন না, বলতেন এ আর কি করেছে, তোমাকে এর থেকে ঢের বেশি করতে হবে। আর সবাইকে যারা অন্ধকারে পড়ে আছে পোকার মতো তাদেরকে দেখবে। এই বলে তিনি স্বধামে প্রস্থান করলেন, আর রেখে গেলেন এক মাতৃমূর্তিকে আমাদের মতো অভাগাদের জন্য। আমরা মায়ের কথাতে বা মায়ের জীবনীটা পড়লে আমি দেখতে পাই যে এই যে ঠাকুর যে তাকে ভারটা দিয়ে গিয়েছিলেন, সেটা কিভাবে তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। তার কাছে ভক্ত সেবাটা খুব বড় ছিল। শুনে পড়েছি যে জয়রামবাটিতে যদি ভক্তরা না আসতো, তিনি অতি কাতর হয়ে বলতেন, আজ তো কেউ এলো না, আজ তো কোনো ভক্ত এলো না। এই যে, আর ভক্তেরাও তার মধ্যে নিজের মাকে খুঁজে পেত। একটা ছোট্ট ঘটনার কথা মনে পড়ছে। একবার বেলুর মঠের মায়ের যে মন্দির আছে, সেই মন্দিরের সামনে একটি মা আর তার ছোট্ট একটা মেয়ে, 5-6 বছরের মেয়ে। সেই মেয়ে নাকি মায়ের মুখের দিকে তাকাচ্ছে, মায়ের ছবির দিকে, আর নিজের মায়ের মুখ দেখছে। তো আর একজন সাধু, প্রাচীন সাধু বসেছিলেন বোধহয়,
উনি শুনছেন মেয়েটা তার মাকে জিজ্ঞাসা করছে, ও মা, বলো না, ওইটা কি তোমার ছবি? ওটা কি তোমার ছবি? বারবার করে জিজ্ঞেস করছে। এই যে ছোট্ট শিশুর সরল মনে ঠিক ধরা পড়েছে, এই মায়ের মধ্যে প্রত্যেকটি মায়ের হৃদয় বসে আছে। ওই যে গান আছে না, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। সমস্ত পৃথিবীতে যত মা আছেন তাদের হৃদয়কে মন্থন করে এই মূর্তিটা গড়া হয়েছে। তিনি সার্বজনীন মা, বাপেরও মা, ছেলেরও মা, নাতিরও মা, সবার মা। তিনি সার্বজনীন মা। মা বললে ওই যে গোপালের মা বলতেন, গোলাপ মা বলতেন, এই যে আসতো মা তাকেই বলছেন, বাবা প্রসাদ পেয়ে যেও। তারপর একদিন একজন এসছে আর মা বলেছেন, বাবা প্রসাদ পেয়ে যেও। তখন অনেকটাই বেলা, 10টা, সাড়ে 10টা, 10টা, তো রান্না টান্নাও অর্ধেক হয়ে গেছে। গোলাপের মা শুনতে পেয়েছেন, শুনতে বলে উচ্চকণ্ঠ, নারদ উচ্চকণ্ঠে কথা বলছেন, তোমার ওই এক হয়েছে। মা বলে এসে দাঁড়ালো আর তুমি পা বাড়িয়ে দিলে। মা বলছেন, কি গর্ব গোলাপ, মা বলে এসে দাঁড়ালে যে আর তিষ্ঠতে পারি না। এই হলেন মা। একটি ছোট ছেলে, তার মা, সে যখন ছোট ছিল তার মা বিধবা হয়েছে। তখন আর আর তার ও, সে ছোট, হয়তো 5-6 বছর। তারপরে আরেকটা ভাই, তখনই তার বাবা মারা গেছে। তো তার মাকে সেই জন্য বাড়ির লোকেরা ওই একেবারে থান ধুতি পড়তে দিত না, ছোট পাড়ওয়ালা ধুতি পড়তে দিত। সেই মা বসে আছে, বলে আমার স্মৃতি আছে, মা পাথরের মতো বসে আছেন। আর সবাই আত্মীয় স্বজনেরা এনে মার কোলে আমাকে দিয়ে গেল, যাতে মা আমাকে দেখে একটু হন, সুস্থ হন। বলছে আমি দেখলাম সেই সরু পার কাপড় পরা আমার মা, হাতে বালা, সেটা তার ছোট্টবেলার স্মৃতি, মায়ের স্মৃতি। তারপর যখন বড় হয়ে শ্রী শ্রী মার কাছে এলো জয়রাম বাটিতে, দীক্ষার পর যখন প্রণাম করছে, তখনও মুখের দিকে, তার মা তো একটুখানি ঘুমটা টুমটা দিয়ে থাকতেন, সে যেন মুখের দিকে তাকায়নি, প্রণাম করছে। প্রণাম করে পাটা দেখে ওর মনে হলো, আরে এ তো আমার নিজের মায়ের পা। মা তারপরে আস্তে আস্তে পায়ের থেকে যখন উপর দিকে চোখটা তুললো, দেখছি কোলের কাছে হাত, সেই হাতে একজোড়া বালা। বলছি এ তো আমার মায়ের হাতের বালা, মা তো এইরকমই বালা পড়েন। তারপর আরেকটু মুখটা যখন তুললো, দেখছে তার মা বসে আছে। সেই তার ছোটবেলার স্মৃতিতে যে মা, সেই মা বসে আছে। ও মায়ের কোলে মুখ গুজে কেঁদে ফেললো। মা বলছেন, কি হয়েছে বাবা, কি হয়েছে, কাঁদছো কেন? তো বলতে পারছে না। তখন মা বলছে, মিলেছে তো। এরপরে আর কি বলার থাকে। এই যে ভক্ত জননী, ভক্তদের জন্য মা কি না করেছেন, নিয়ম ভেঙেছেন। এই যে বিশ্ব যেরকম নিয়ম প্রতিজ্ঞা ভঙ্গ, মা নিয়ম ভেঙেছেন। ভক্তদের, মা বলতেন ভক্তদের জন্য আমি সব করতে পারি। মা জয়রামবাটিতে ওরা খাবার পরে যেটুকুনি অবশিষ্ট থাকতো সব একসঙ্গে, সেই সে পায়েস হোক, মিষ্টি হোক, ডাল ভাত, সব একসঙ্গে মেখে বাটি করে ভক্তদের প্রসাদ পাঠাতেন। তো একজন ভক্ত তখনও আসেনি, মা তার জন্য একটা বাটিতে করে তুলে রাখলেন, অমুক বিকেলে আসবে, ওর জন্য প্রসাদ রাখলাম। মা রেখে হাত ধুতে গেছেন, ফিরে এসে দেখছেন
একজন ভক্ত মহিলা সেই বাটিটা নিয়ে পরমানন্দে প্রসাদটা খেয়ে ফেলেছে। মা বলছেন, সে কি গো, এটা যে আমি অমুকের জন্য রাখলাম তুমি খেয়ে ফেলে? বলে, সব প্রসাদ ছেলেরা খাবে, আমরা বুঝি কেউ না? মা কি করবেন, মা আবার একটা বাটি করে ভাত নিলেন, একটু পায়েস নিলেন, নিয়ে সব মেখে মুখে দিলেন। মুখে দিয়ে বলে, এটা ওর জন্য রইল। তখন যে প্রসাদটা খেয়েছিল ভদ্রমহিলা, সে অবাক হয়ে মাকে বলছে, মা, আপনি এক বেলার এক ইয়েতে মানে দিনের মধ্যে দুবার ভাত খেলেন? কারণ তখনকার দিনের নিয়ম ছিল তো, যারা বিধবা তারা এক সন্ধ্যায় দুবার ভাত খেতে পারবে না। আপনি দুবার ভাত খেলেন? মা বলছেন, বাছা, আমার সন্তানের জন্য আমি সব করতে পারি। নিয়ম নেই, কিছু নিয়ম ভেঙে দিলেন। আমি সন্তানদের জন্য সব করতে পারি। এই যে করুণাময়ী তার রূপ, এই যে ভক্ত বাৎসল্য। বাঁকুড়ার বিভূতি বাবু মাকে বলেছিলেন সংক্রান্তিতে আসবো। মা অনেক রকমের পিঠে টিঠে করেছেন, করে রেখেছেন বিভূতির সাথে। বিভূতিবাবু তো এলেন না, তো বিভূতিবাবুর নাম করে পিঠে তুলে রেখেছেন। বলেন, রোজ একবার করে বলেন, বিভূতি আজও এলো না, আর পিঠেটা গরম করে আবার রাখেন। বলে, এইভাবে 3-4 দিন গরম করে রাখার পর বিভূতিবাবু এসে সে তার পিঠে, ভাগের পিঠেটা পেলেন। তো এই যে মনে করে রাখা, এই যে মনে করে, তো বিভূতিবাবুর মা নাকি একবার বলেই ফেলেছিলেন, হ্যাঁ মা, তোমার কাছে বিভূতি এলে তো বেশ ভালো করে খায়। আমার তারপর হাত দিয়ে দেখিয়ে বলছেন, আমার কাছে তো এই কটি কটি ভাত খায়। মা বলছেন, বাচ্চা তুমি খুঁড়ো না, তুমি চোখ নজর দিও না, আমি ভিখারিনী, আমি শাক পাতা যা পাই দিই, আমার ছেলেরা আনন্দ করে তাই খায়। আর ভক্তদের আর ভক্তরা না এলে যে তার যে কি মানে, এ অমুক এলো, আজকে এইটার আর পুকুরে মাছ ধরা হয়েছে, অমুক এলো না, এসে ভাগ পেল না, এইগুলো মার খুব ছিল। সন্তানের প্রতি যে কি অপরিসীম ভালোবাসা। একজন শিক্ষক, প্রাথমিক শিক্ষক সম্ভবত, তার তো আয় বেশি নয়, তখনকার দিনের আর মাস্টারমশাইদের কত মাইনে হতো। তো একটা কাপ, পুজোর সময় একটা কাপড় এনেছে, খুব ভালো কিছু না, এনে মার হাতে দিয়ে বলছে, মা, এই যে কাপড়টা নিয়ে পুজোর জন্য আপনি পুজোর সময় পরবেন বলে এনলাম, তত ভালো কিছু। মা সুন্দর কাপড়টা হাতে নিলেন, নিয়ে বলেন, বাহ, বেশ কাপড় তো, বলে মাথায় ঠেকালেন, ঠেকিয়ে বলছেন, এই আমার নিরোধ ক্ষীরোদ গরদ, এটা আমার কাছে গরদের কাপড়। মা কিন্তু পুজোর সময়, পুজোর একটা দিন সেই কাপড় বের করে পরলেন। এইগুলোকে আমরা কি বলবো, যে ভক্তকে মান দেওয়া ছাড়া আর কিছু না। হ্যাঁ, ভক্তকে, ভক্তের মান রক্ষা করা। ও যে এত ভালোবেসে দিয়েছে, যে ভালোবাসাটার মূল্য মা দিলেন। যে যা এনেছে, একজন এনেছে আম এনেছে, সে তো মাকে না দিয়ে মানে টেস্ট করে তো কেনেনি, নিয়ে এসেছে, আর সবাই খাচ্ছে আর বলছে, ইস কি টক বাবা, একটু দেখে আনতে পারেনি। কিন্তু মা কি সুন্দর বলছে, না বেশ তো আম, বেশ বেশ মিষ্টি মিষ্টি টক টক, আমি এইরকমই ভালোবাসি। হ্যাঁ, তারপরে হ্যাঁ, আর মায়ের যে এই যে কি বলবো, এইগুলোকে করুণা বলবো। ভক্তরা আসে, একজন এসেছে, মা যে, এটাই বলতে চাইছি, যে মা যে কত সহ্যও করেছেন ভক্তদের অন্যায্য আবদার। একজন এসেছে, এসে মাকে
গোলাপ মা দেখলেন যে মাকে প্রণাম করছে, গোলাপ মা চলে গেছে। আর সেই ভক্ত মার সামনে বসে, মা তো একটা মোটা চাদর মুড়ি দিয়ে বসেছেন, মা দেখতে পাচ্ছেন সে ন্যাস করছে, নাক টিপে ন্যাস করছে। তখন একটু পরে গোলাপ মা এসে দেখছেন যে সেই ভক্ত ন্যাস করছে, প্রাণায়াম করছে, আর মা কাঠের পুতুলের মতো বসে আছেন। ব্যাস, মাকে তো এরা দুজনে মিলে রক্ষা করে, মানে দুদিকে আগলে রাখতো বলতে গেলে। গোলাপ মার যোগীর মা, গোলাপ মা চিৎকার করে উঠেছেন, কাঠের পুতুল পেয়েছো? হ্যাঁ, কাঠের পুতুল পেয়েছো যে ন্যাস করে একে এর চৈতন্য করবে? দেখছো না মা ঘেমে নে অস্থির হচ্ছেন, আর তুমি নাশ করছো, ওঠো বলে এমন চিৎকার করেছে, নিচ থেকে সেবকরা ছুটে এসেছে। তারপরে এসে তাকে, কিন্তু মা কিন্তু সহ্য করছেন। হ্যাঁ, মার মার বিকার নেই কিচ্ছু। সেই যে আরেকজন এসেছে, এসে প্রণাম করার সময় মাথাটা ঠক করে মায়ের বুড়ো আঙ্গুলের মধ্যে ঠুকে দিল, বলল, মা উহ করে উঠেছেন, এটা কি হলো? এটা না, যতদিন পায়ে ব্যথা থাকে মা আমাকে মনে করবেন। পরে মা হেসেছিলেন, হেসে বলেন, এমন ভক্তিও দেখিনি আর এমন মনে করানোর পদ্ধতিও দেখিনি। হ্যাঁ, তো মা তো সহ্য করেছেন তো। সব মাথা ঠুকে মনে করে যে আমি প্রণাম করে গেছি। সেই মা, মাঝে তিনি যে স্বয়ং লক্ষ্মী, কে কি নিজের নিজের মুখে সেটা বলেছেন। এই কোঠারে বসে আছে, কোঠারে একদিন দুপুরবেলা খিড়কি দরজার কাছে বসে আছেন চুপচাপ। সেবক ডাকতে গেছে, গিয়ে দেখছে মা স্থির হয়ে বসে আছেন, আর কোনো দিকে নজর নেই। অনেকক্ষণ দাঁড়ানোর পর মা যখন স্বাভাবিক হলো, মা কখন এসেছো? বলছে এই এই এসেছি। তখন বলছেন, বসে বসে ভাবছিলাম। কি ভাবছিলে মা? বলছেন যে যেখানেই শিব সেখানেই শক্তি, একই চাঁদ রোজ রোজ। ঠাকুরের কথা বলছেন, সেই চাঁদ সে যে সত্য যুগেও ছিল, এখন এই যুগেও আছে, একই চাঁদ রোজ রোজ। আর যেখানেই শিব সেখানেই শক্তি, এর কি নিস্তার নেই? তারপরে বলছেন, বারে বারে আসি দুঃখ রাশি রাশি, সহি যাতনা সহিবে কতদিন। এই যে পৃথিবীতে এসে যাতনা সহ্য করার জন্য তাদের কি প্রয়োজন ছিল? কিছু কি প্রয়োজন ছিল? নিজেই তো বলছেন, আমি যদি তো বলছিল মা, মা তো নিজেই বলেছেন, আমি তাহলে তো বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে বসে থাকতাম, তাহলে তোমাদের আর দেখতে দেখতে হতো না। বলছেন আমি বারে বারে এই যে আসছি তোমাদের জন্য, যাতনা সহিবে কতদিন। তখন বলছেন, এ কি শুধু ঠাকুরেরই সাধু ঠাকুর যে বারবার করে আসছেন, এটা কিসের জন্য? দায় কি শুধু তার? দায় তো আমারও, দুজনেরই দায়। তোমাদের তোমাদের যাতে একটু কল্যাণ হোক। বলছেন আমার মাঝে মাঝে মনে হয় এই শরীরটা যদি অনেক বড় হতো, তাহলে কত লোকের উপকার হতো। এই যে কি কি চিন্তা, কত উচ্চ চিন্তা। তারপর বলছেন যে একজন অভিযোগ করেছে, মা শরীর তো ভালো নেই, এই যে লোক আসছে আর দীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, তোমরা কেন দিচ্ছেন? মা বলছেন যে দেখো, দয়ায় মন্ত্র দিই, দয়ায়, নইলে আমার আর কি, দয়ায় মন্ত্র দিই। আর বলেছেন যে দেখো, ভাবি এই শরীরটা তো থাকবে না, একদিন চলে যাবে। বলছে তো এতবার কষ্ট করে দীক্ষা দিচ্ছেন, বারবার শরীর খারাপ হচ্ছে, বলছেন
যে এই শরীরটা তো থাকবে না, এই শরীর তো চলে যাবে একদিন না একদিন। তবু ভাবি এদের হোক, এদের মানে আমাদের মতো এই সে পাপী তাপী অভাজন, আমাদের হোক, কি হবে? ঈশ্বরের মতি, ভগবানের প্রতি ভক্তি, ভগবানের প্রতি ভালোবাসা আমাদের যেন হয়। তাই তার জন্যই তার এত কষ্ট করা, এত যে কষ্ট পেয়েছেন, বাতের ব্যথায় কষ্ট পেতেন, হাঁটতে পারতেন না, নিজের হাঁটতে পারতেন না বলে নিজেই তার নিয়ে ঠাট্টাও করতেন। একজন বলেছিল, মা তুমি ভগবতী, তখন বলছেন হ্যাঁ, তারপর তো বলবে মা এরকম ছিল, পা টেনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো, নিজের হাঁটা নিয়ে নিজেই মজা মজা করতেন, ঠাট্টা করতেন। তো এই যে বলছেন যে তবুও ভাবি আমার শরীরটা চলে যায় যাক, এই যে নাম দিচ্ছি তবু এদের হোক, আমাদের কি হবে না ঈশ্বরে বিশ্বাস, ঈশ্বরে ভক্তি, আমাদের ঈশ্বরে মতি, এইটা হোক, এটা উনি চাইতেন। আর বলছেন যে যে আসছে একটুখানি কেঁদে বললেই, বাচ্চা একটা ছেলে এসেছে, ও মায়ের পা ধরে কাঁদছে, মা বলছেন কাঁদছিস কেন রে, কি হয়েছে? বলছে কৃপা, একটা কথা বলছে কৃপা। গোলাপ মা শুনেই তো রেগে গেছে। গোলাপ মা বলছে হ্যাঁ, এইটুকুনি বাচ্চা, সে আবার কৃপা চায়, দুদিন পরে ভুলে যাবে সব, এইসব হবে না। মা ওর কান্না দেখে কিন্তু মার মনটা গলে গেছে, কিন্তু গোলাপ মা তো রাগ করছেন বলে ও চুপচাপ পাঠিয়ে দিয়েছেন। পরদিন সকালে রাধুকে বলছেন যা তো দেখতো রোয়াকে, যে ছোট বাচ্চা ছেলেটা বসে আছে, ওকে ডেকে নিয়ে আয়। তখন ডেকে নিয়ে এলো। মা বলছিলেন মন্ত্র নিবি, বলে হ্যাঁ। মা তাকে চুপচাপ মন্ত্র দিলেন, একটা ফল ওখান থেকে হাতে নিয়ে বললেন দে আমাকে গুরু দক্ষিণা। দিল, দিয়ে মাকে প্রণাম টনাম করে সে যখন চলে যাচ্ছে, তখন গোলাপ মা দেখে ফেলেছেন। মাকে বলছেন তুমি ওই ছোট ছেলেটাকে দীক্ষা দিলে? মা বললেন হ্যাঁ গোলাপ, মানুষ এত ছোট ছেলে, ভগবান, মানুষ তো সংসারের এর জন্য রাশি রাশি কাঁদে, ঘটি ঘটি কাঁদে, ভগবানের জন্য কে কাঁদে বলো তো? ওইটুকু ছেলে কাল কেমন আমার পায়ে ধরে কাঁদলো, কিসের জন্য কাঁদলো? না ভগবানের জন্য। তারপর গোলাপ মা বলছেন হ্যাঁ দুদিন পরে ভুলে যাবে। বলছেন না, ছোটবেলায় যে যা শেখে সেটা বড় হয়েও মনে থাকে। এই যে ছোট খাটো মানে মানে এই ছোট্ট ছেলেটার প্রতি তার যে কি ভালোবাসা, সে কি না কেঁদেছে, কিসের জন্য কেঁদেছে? না দীক্ষার জন্য, কৃপা পাওয়ার জন্য কেঁদেছে। বলছে ভগবানের জন্য কে কাঁদে বলো তো দেখি? মার দৃষ্টিকোণই আলাদা, আমাদের মতো নয়। ওই যে যেমন মার দৃষ্টিকোণ আমরা বলতে মনে পড়লো, ওই কোয়ালপাড়াতে একটি মেয়ে এসে, মা বাগদি মেয়ে এসে কেঁদে বলল যে তার যে উপপতি, সে নিজের সংসার ছেড়ে আরেকটি লোককে ভালোবেসে সংসার পেতেছিল, সে এখন তাকে ছেড়ে দেবে বলছে। তখন মা বললেন সে কি কথা, ডাকো তো ডাকো, ওকে ডাকো। ডাকার পরে মা তাকে বললেন যে দেখো, ও তোমার জন্য সব ছেড়ে এসেছে, আর তুমি এতদিন তার সেবা নিয়েছো, এখন যদি ওকে তুমি ত্যাগ করো অধর্ম হবে, ধর্মে সইবে না। মার দৃষ্টিকোণ দেখুন। হ্যাঁ, মা মেয়েটার অসহায়ত্বের দৃষ্টিকোণ থেকে এই কথাটা বলেন। আমরা হলে কি বলতাম? যেমন বাড়ি ছেড়ে এসেছিলে, যেমন করেছিলে তেমন কর্ম, যেমন কর্ম তেমন ফল পাবে। কিন্তু মার কাছে তো ওই মেয়েটি কন্যা সমান, তার যে এই লোকটা তাকে ছেড়ে দিলে সে যে কোথায় ভেসে যাবে, তার যে অসহায় অবস্থা, মা এই দৃষ্টিকোণ থেকে বিচার করলেন, আমাদের মতো দৃষ্টিকোণ নয়।
হ্যাঁ, মার কাছে দীক্ষা নিতে যারা আসতো, একজন বলছে দীক্ষা নিয়েছে মার কাছ থেকে, তো ওই ডাক্তার কাঞ্জিলালের স্ত্রী, সে মাকে বলছে, মা আপনি আশীর্বাদ করুন আপনার ছেলের যেন উপায় হয়, মানে উপার্জন আরো বেশি হয়, ডাক্তার তো। তখন মা বলছেন, বাবু এই আশীর্বাদ আমি করতে পারবো না। কেন না, তোমার ভাতারের রোজগার বাড়বে বলে আমি আমার ছেলেদের অসুস্থ হতে বলতে পারবো না। হ্যাঁ, তোমার তোমার স্বামীর রোজগার বাড়বে বলে আমি আমার ছেলেদের অসুস্থ হতে বলতে পারবো না। অতএব সত্যি মায়ের যে এই কমন সেন্স গুলো, হ্যাঁ কমন সেন্স আর বুদ্ধি কিরকম। হ্যাঁ, মা এত যে ভক্তদের কথা চিন্তা করতেন, ওই রাত্রেবেলা সেবক কোনো প্রয়োজনে ডেকেছে, সাড়া দিয়েছে। প্রায় এরকম হয়, রাত্রেবেলা কিছু দরকারে এক ডাকেই সাড়া দেন। সেবক জিজ্ঞেস করছে, মা রাত্রিরে ঘুমোন না? মা বললেন, কেন বাবা? একবার ডাকলেই তো সাড়া দেন, রাত্রে ঘুমোন না? তখন বলছেন, মা বলছেন, কি করে ঘুমোই বাবা, এই যে সব আসে, এসে আমার কাছ থেকে কান্নাকাটি করে দীক্ষা নিয়ে যায়, তারপরে কেউ জপ করে কেউ করে না, আমি কি করব? তাদের ভার যখন নিয়েছি তাদের হয়ে আমি জপ করি। কোথায় পাবেন এমন গুরু? এমন গুরু কোথায় পাবেন যারা, যিনি না ঘুমিয়ে সন্তানের কল্যাণের জন্য জপ করছেন। আরেকবার 3টে ছেলে জয়রামবাটি এসেছেন, রাজা মহারাজ পাঠিয়েছেন চিঠি লিখে এদের দীক্ষা। মা ওদের মুখ দেখেই বলছেন, না দীক্ষা হবে না, হবে না, আমার শরীর ভালো নেই, আমি। তারা তো কান্নাকাটি করছে, দীক্ষা হবে না। মা না করছেন, না না, বলছেন বিদেশ থেকে ছেলে মায়ের জন্য কত ভালো ভালো জিনিস পাঠায়, আর শেষ পর্যন্ত রাখাল কিনা এই পাঠালো। মানে লোকগুলো ভালো ছিল না, তাদের ভিতরে সংস্কার ভালো ছিল না, সেই জন্য। কিন্তু তারা এত কান্নাকাটি করছে দেখে মা বললেন, 3 রাত্রি বাস করো, এটা মানে শিবের স্থান, 3 দিন থাকলে তোমাদের মন পরিষ্কার হবে, তারপর। কিন্তু দিলেন তো, ফিরিয়ে তো দেননি। কত কষ্ট, কত কষ্ট, শরীরের কষ্ট, তারপরে দিয়ে শরীরের কষ্টটাই বেশি, এই হাঁটুর ব্যথা, পেটের ব্যথা, গায়ে আমবাত, চুলকে চুলকে অস্থির। বলছেন, মা বাতাস করো, কতদিন বলেছেন বাতাস করো মা, বাতাস করো, শরীর জ্বলে গেল। কিন্তু এই যে কোনো ভক্তকে কখনো ফেরাননি, ফেরাননি, তার নিজের শত অসুবিধা সত্ত্বেও, নিজের শত কষ্ট সত্ত্বেও, ওই যে বলেছেন যে এই শরীর তো একদিন যাবে, তবু এদের হোক। এটা তার জীবনে। আর ঠাকুর বলে গেছেন, তুমি এদের দেখো, দেখছেন। আর মায়ের কথা, আমি এবার আসি মায়ের একটু উপদেশ ভক্তদের জন্য কি বলেছেন। অনেক কঠিন কিছু বলেননি, ভক্তরা যাতে পালন করতে পারে, খুব বড় বড় কথা বললেননি। ঠাকুর, ঠাকুরও বলেছেন কিছু কিছু কঠিন কথাও ঠাকুর বলেছেন। সত্য কথা কলির তপস্যা, দেখুন সত্যি কথা, সত্য কথা কলির তপস্যা ঠাকুর বলেছেন, কিন্তু আমরা কি এটাকে ধরে রাখতে পারি? সব সময় হয় না। কিন্তু মা যেসব কথা বলে গেছেন না,
সেগুলো আমরা অনায়াসে আমাদের জীবনে পালন করতে পারি, অনায়াসে, কোনো কঠিন নয়। যেমন ধরুন একটা কথা আছে, মা বলেছেন বৈকুণ্ঠ আমায় ডাকিস, আমায় ডাকিস, মানে মাকে ডাকলেই, মা মা করলেই আমাদের হয়ে যাবে। হ্যাঁ, এটা কি শুধু বৈকুণ্ঠ মহারাজকে বলেছেন তা নয়, আমাদের সবাইকে বলেছেন যে আমায় ডাকিস, মাকে ডাকতে হবে, মাকে। কারণ মা নামটাই তো সবচেয়ে সহজ নাম, আর মা নামটাই সবচেয়ে ভালোবাসার নাম। হ্যাঁ? অতএব মাকে যদি সবসময় মনে রাখতে পারি তাহলে কিন্তু সমস্ত গন্ডগোল চুকে যায়। তারপরে একটা কথা বলেছেন, জপাত সিদ্ধি, জপ করো তোমার হয়ে যাবে। আমাদের শাস্ত্রে বলে যে জপ করতে করতে কি হয়, ভেতরে আস্তে আস্তে মন স্থির হয়, তারপর সেই স্থির মনটা ধ্যানের দিকে এগিয়ে যায়, আর ধ্যান যখন পাকা হয় তখন ঈশ্বর সান্নিধ্য হয়, ঈশ্বরের সান্নিধ্য বোধ হয়। সেই জন্য জপাত সিদ্ধি, জপ যদি আমরা অনবরত করতে পারি, সব সময় কি আর পারবো? মানে বলতে চাইছেন সব সময় জপ কি করে করতে হবে, যে কাজ করতে করতে মনে রাখতে হবে জপ। দুবেলা তো বসে তো করা যায়, তারপরে চলতে ফিরতে কাজে কর্মের মধ্যে। আমাদের সুন্দরী একজন বলেছিলেন, একজন সাধু, যে মায়েরা প্রশ্ন করেন রান্না করব তো কি করে জপ করব, রান্না করব কি করে জপ করব, জপের দিকে মন দিলে তো নুন দিতে ভুল হয়ে যাবে। তো আমাদের নুন, তাহলে তাহলে কি করব, কি করে? তখন সুন্দর বলেছিলেন যে কড়াটা চাপাবে, মাকে বলবে মা এই রান্নাটা শুরু করলাম, তেলটা দেবে, বলে মা কড়ায় তেল দিলাম, তারপর ফোড়নটা দিলে বলে যেন ফোড়নটা না পড়ে, বাবা মা ফোড়নটা দিলাম, তারপরে তরকারিগুলো দিলাম, প্রত্যেকটা করবে, আর মাকে বলবে মা এইটা করলাম। তারপরে সব শেষে যখন নামাবে তখন বলবে মা এই রান্না বাড়াটা এবার হয়ে গেল, করে ফেলেছি। তাহলে গুনলে দেখবে অন্তত 10 বার বা 15 বার মায়ের নাম করা হয়ে গেছে। এইভাবে ঈশ্বর সান্নিধ্য বোধের সাধনা একটা বই আছে, একজন মঙ্ক, একজন খ্রিস্টান সাধুর লেখা, ঈশ্বর সান্নিধ্য বোধের সাধনা। তো ওই রকম প্রতিটা কাজ, ফুল তুলছি মা তোমার জন্যই তো, পুজোর জন্যই তো ফুল তুলছি, বাসনগুলো এবার মা তোমার জন্য, আমি বাসনগুলো পুজো দেবো তো আমি বাসনগুলো মেজে নি, এই জল নিয়ে এলাম, এই মনে মনে মায়ের সঙ্গে একটু কথা বলবে, কাজগুলো করবে। তো দেখা যাবে যে আমরা অনবরত মায়ের সঙ্গই করছি। খুব কঠিন কিছু নয়, খুব কঠিন কাজ নয়, কিন্তু আমাদের মনটা সজাগ রেখে মনকে এটা করতে হবে, মা তোমার কাজ করছি, মা তোমার কাজ করছি, তোমার জন্য করছি। হ্যাঁ, মাকে নুন দেওয়ার সময় বলতে হবে মা নুনটা যেন বেশি না হয়, দেখো এই নুন দিলাম। তো বলুন সহজ না? খুব সহজ। একটু আমরা যদি সজাগ থাকি, একটু সমনস্ক থাকে, অন্যমনস্ক না, সমনস্ক থাকি, তাহলে দেখবেন আমাদের বাড়ির ঘরের কাজ সমস্ত ঠাকুরের কাজ হয়ে যাবে, মায়ের কাজ হয়ে যাবে।
আরেকটা কথা মা আমাদের বলে গেছে যে সবাই একদিন মায়ের বাড়িতে কথা হচ্ছে যে ঈশ্বর লাভ কি করে হয়। অনেকে অনেক রকম হলো, কেউ বললো পুজো করলে হয়, কেউ জপ করলে হয়, কেউ এই করলে হয়, সেই করলে। মা বললেন নির্বাসনা যদি হতে পারো তবে এক্ষুনি হয়। নির্বাসনা মানে আমাদের ভেতর থেকে সমস্ত চাওয়া পাওয়া গুলো যখন চলে যাবে, কোনো বাসনা থাকবে না যে আজ এই চাই, কাল ওই চাই, পরশু এই চাই, এইসব যখন থাকবে না, তখন সমস্ত চুকে যাবে। আর কিচ্ছু চাই না তোমাকে ছাড়া, মনের যখন এই ভাবটা হবে, এই ভাবটা যদি হয় এক্ষুনি হবে। মা বলে গেছে আমার আর কিচ্ছু চাই না, মা আমার আর কিচ্ছু চাই না, আমি আমার সব চাওয়া পাওয়া শেষ, শুধু তোমাকে চাই। কবে হবে এই মনের অবস্থা? এই মনের অবস্থা হলেই তাহলে কিন্তু মাকে আমরা পাবো। আর মার একটা কথা আমাদের বলে গেছেন, বারবার বলেছেন, আমরা যেন বারে বারে কথাটা মনে রাখি যে আর কেউ না থাক, আমার মা আছেন। কত বিপদ আসে, কত রকমের অসুবিধা আসে, সব কিছু মা বলেছেন যে জগতে যদি তোমার কেউ না থাকে, কেউ পাশে না থাকে, সবাই যদি তোমায় ছেড়েও চলে যায়, আমি তোমাকে কোনোদিন ছাড়বো না, আমি সবসময় তোমার কাছে আছি। আর এই মায়ের কাছে আমরা যদি আশ্রয় এইভাবে চাই, মা আমাদের ছেড়ে, আমি জানি তুমি আমার সঙ্গে আছো, তুমি আমার সঙ্গে থেকো, তাহলে মা আমাদের হাতে ধরে পারে নিয়ে যাবেন। আর এই মায়ের কাছে যাওয়ার জন্যই তো আমাদের এই জীবনটা, মায়ের কাছে তো যেতে হবে। আমরা যেন এটা ভুলে না যাই। আমরা অনেক কথা শুনি, অনেক মায়ের বই পড়ি, কিন্তু অত কথা যত পড়ি যাই করি, সমস্ত পরিকথা আসল সার সত্য এটাই হলো যে আমরা যেন মাকে ধরে থাকতে পারি। মা যে বলে গেছেন কেউ না থাক আমার মা আছে, এটা যেন মনে প্রাণে বিশ্বাস করে ধরে থাকি যে আমার মা আছেন, আমার মা আছেন, আমার মা আছেন। এছাড়া আর কি জগতে কিছুই নেই। রোজ রাত্রেবেলা শোয়ার সময় এই প্রার্থনাটা করবেন, মা তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার জীবনের সার সর্বস্ব, কিন্তু এই যে আমি তোকে ভালোবাসি এর বিনিময়ে আমি তোমার কাছে কিছু চাইব না। এর মধ্যে যেন কোনো স্বার্থ সম্বন্ধ না থাকে। তুমি মা, তোমাকে ভালোবাসি, তুমি আমার সঙ্গে থেকো দিবানিশি, তিনি আমাদের সঙ্গে আছেন। এইটা আমাদের উপলব্ধি করতে হবে এই পরিস্থিতিতে, যে মা আছেন, এবং মা আছেন, মা আছেন, মা আছেন। শুধু মায়ের নামই আমাদের মনে যেন জাগ্রত থাকে। মা আমাদের রক্ষা করুন, মা আমাদের ভক্তি বিশ্বাস দিন, মা আমাদের ঈশ্বর পথে পরিচালিত করুন। আমাদের মনগুলো যেন সেই প্রস্ফুটিত সাদা জুঁই ফুলের মতো, শ্বেত শুভ্র জুঁই ফুলের মতো মায়ের চরণে আমাদের মনগুলো যেন দিতে পারি, এই প্রার্থনা। আপনারা সবাই ভালো থাকুন, মা আপনাদের সকলকে ভালো রাখুন, আর মায়েতে মগ্ন হয়ে যান, এই প্রার্থনা।